বাইরেটাও বেশ ভালো ভালো হাওয়াও দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সকালটা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমি ওর ব্রেকফাস্ট বানাবো, তারপরে আমি একটু চা খাবো। এখন মোটামুটি 8টা বাজে। আমি সকালবেলা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, সবাই দেখতে থাকো। তো সকালবেলা উঠে আমার ছেলেকে আগে একটুখানি একদম খালি পেটে জলটা খাইয়ে নিই। এটা আমাদের কিন্তু সবার জন্যই ভীষণ ভালো। এটা আশা করি আর কাউকে বলার কোনো দরকার নেই, সবাই এটা জানে। তো যাই হোক, এমনি আর কি একটু বললাম। তো তারপরে চলে এসেছি চা বানাতে। সকালবেলা আর কি চাটা দিয়ে আর কি দিনটা স্টার্ট করি। চাটা খাওয়ার পরে অন্যান্য যে খাওয়ার হয় আর কি, যদি কখনও আর কি ব্রেকফাস্ট বানাই তো সেটা করি, নয়তো একটু যদি লেট হয়ে যায় তাহলে আর কি রান্না হয়ে যায় তো ভাতই খেয়ে নিই। তো যাই হোক, সকালবেলা চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এই বক্সটা তোমরা দেখছো না, এটা হচ্ছে আর কি জিনিসপত্র রাখার জন্য আর কি, টুকিটাকি জিনিসপত্র। তো এটাকে আগের দিন পরিষ্কার করেছিলাম, ভালো করে পরিষ্কার করে সব জিনিসপত্রগুলো রেখেছিলাম। আর আজকে এত রোদ্দুর ছিল বাইরে, এত রোদ্দুর ছিল, ভীষণ গরম ছিল। তো আর এই যে তোমরা ওয়াল হ্যাঙ্গিংটা দেখছো, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। হ্যাঁ, এই লেখাগুলো আমি কিন্তু আর কি প্রিন্ট আউট করে বার করছি, বাট টোটালি আমি এটা নিজের হাতে তৈরি করছি। তারপরে চলে এসেছিলাম বিছানা গোছাতে। আর সকালবেলা বিছানা না গোছালে, ঘর না গোছালে আমার কিন্তু একদম ভালো লাগে না। আর আমি বেশ কয়েকটা দিন বাড়িতে ছিলাম না, তোমরা জানো সবাই, আমার ব্লগ যারা দেখো। তো আমার ভয়েস ওভারে যে সাউন্ডটা, সেটা শুনতে কিন্তু একটু প্রবলেম হতে পারে, কারণ আমার বাড়ি একদমই মেন রোডের পাশে, সবসময় রাস্তা একদম ব্যস্ত থাকে। তো যাই হোক, এটাকে একটু অ্যাভয়েড করো। তো আমি বাড়ির থেকে আসার পর শরীরটা একটু খারাপ ছিল 2 দিন, যার জন্য ব্লগ শ্যুটও করা হয়নি, ব্লগটা আপলোডও করা হয়নি। আর এত অগোছালো হয়েছিল ঘর, এত অগোছালো হয়েছিল, আমার একদম ভালো লাগে না অগোছালো ঘর। তো আমি সব ভালো করে পরিষ্কার করে মুছছিলাম আর কি। আমি পরে না রান্না বান্না স্নান টান সব কমপ্লিট করে নিয়েছিলাম, সেগুলো আমি কিচ্ছু শ্যুট করিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না আর কি। এখন এই বিকেল আর কি 5টা মতো বাজে। বিকেলবেলা আমি, আমার ভাগ্নি আর আমার ছেলেকে নিয়ে চলে এসেছি আর কি। আমাদের এখানে মাঠ রয়েছে আর কি, আমাদের বাড়ির থেকে একদম সামনে, একদম ভেতরেই আর কি। তো একটুখানি ঘুরতে এসেছি আর কি, অনেক দিন আসা হয় না। আর মাঠে আসা দৌলতে আমার অনেক দিন পর শাড়িও পরা হয়ে গেল। তো অনেক দিন পরে আর কি আসলাম। আমি আসিনি আগে কখনো, কারণ আর কি আমার ছেলে 18 মাস না হওয়া পর্যন্ত আমাকে অনেকেই বারণ করেছিল আমার বাড়ি থেকে আর কি, যে মাঠে না আসতে। তো এখানে আর কি বিকেলবেলা বেশ পরিবেশটা বেশ ভালো লাগে আর কি, ওই জন্য ভাবলাম একটু যাই, কখনো আসিও নি, একটু ঘুরেও আসি। তাই তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম। আর এখানের পরিবেশটা এত সুন্দর লাগছে, চারপাশটা এত ভালো লাগছে যে জাস্ট বলে বোঝানোর মতো না, এত সুন্দর লাগছে। তো আমি আর কি এখানে কিছু কিছু রিলও আমার ইনস্টাগ্রামে শেয়ার করেছি, তোমরা চাইলে অবশ্যই রিলগুলো দেখতে পারো আমার ইনস্টাগ্রামে। সেগুলো ইনস্টাগ্রাম পেজে আর কি দেওয়া আছে। তো তোমাদের আর কি এখানে ভিউটা জাস্ট দেখাই, দেখো, জাস্ট দেখো, ঠিক যেমন ভোরবেলার পরিবেশটা হয়, সূর্য ওঠার সময়টা, আর চারপাশটা একদম সবুজ থাকে, ঠিক সেরকম। একেই বলে গ্রাম্য পরিবেশ, একদম খাঁটি গ্রাম্য পরিবেশ এটা। আমাদের বাড়ির সামনেই একদম পাশেই আর কি একটা নতুন ক্যাফে হয়েছে। ইচ্ছা আছে ওখানে একটু যাওয়ার, যেহেতু এখনো পর্যন্ত যাওয়া হয়নি। আমি জাস্ট ছেলের খাবারটা বসিয়েছি, ওকে খাওয়াবো, রেডি করে জাস্ট একটু পরেই বেরোবো। এখন 6টা বাজে, মোটামুটি 7টার মধ্যে আর কি যাবো। চলো তোমাদের সবটা দেখাচ্ছি। এখন হচ্ছে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো এখনই বেরোবো, এখন মোটামুটি 7টা মতো বাজে, একদমই পাশে। তো গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি, চলো। যেহেতু আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই জন্য ঘুরলেই কিন্তু আমার মনটা বেশ ভালো হয়ে যায়। তাই সন্ধেবেলা আমার হাজব্যান্ড আমাকে বললো চলো একটুখানি বেরিয়ে আসি আর কি। পাশেই একটা নিউ ক্যাফে ওপেন হয়েছিল আমাদের একদম বাড়ির পাশে, তো সেটাতেই আমরা গেছিলাম আর কি। এলাকার মধ্যে যারা আছো তারা নিশ্চয়ই এই ক্যাফেটাকে চিনতে পারবে।
এটা আমাদের একদম বাড়ির একদম পাশে যদিও, তাই জন্য একটু গেছিলাম। আর আমার ভাগ্নিও ছিল, অনেক দিন ওই মানে এসছে, কোথাও একটু ঘোরানো হয়নি ওকে, বাড়িতেই বসে রয়েছে। আর বাচ্চাদেরও একদম সবসময় বাড়ির মধ্যে বসে থাকলে মনটাও ভালো লাগে না, তাই জন্য ওকে নিয়েও একটু বেরিয়ে গেছিলাম। আর আমার ছেলেকেও সাথে করে নিয়ে গেছিলাম। তো ও বেশিক্ষণ ছিল না, যদিও বাড়ির পাশে বলে ওকে আবার বাড়িতে দিয়ে এসেছিলাম। আর আমরা খানিকটা সময় ওখানে নাকি কাটিয়েছিলাম। আর এখানে আমরা মেনু ডিসাইড করছিলাম যে আর কি কী খাবার নেওয়া হবে। তো ফার্স্টে বিভিন্ন রকম অনেক কিছু ভাবলাম। তো তারপরে আমার ভাগ্নিকে জিজ্ঞেস করলাম যে ও কি খেতে চায়। তো ও যা যেটুকু বললো আর কি ওর পছন্দ মতোই আমরা আর কি অর্ডারটা করেছিলাম। তো ফার্স্টে এসে বাইরেই বসেছিলাম, কারণ ভেতরটা একদম মানে লোকজনে ভর্তি ছিল, ভরা ছিল, অনেকে বসেছিল। আমরা ভেতরে আর কি জায়গা পাইনি বসার জন্য, বাইরে একটা সিট আর কি ফাঁকা ছিল, আমরা সেখানেই বসেছি। বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর আর বেশ ভালো হাওয়া দিচ্ছিল, তাই জন্য বাইরে বসে বেশি কমফোর্টেবল লাগছিলো আর কি। তারপরে আর কি ভেতরটা ফাঁকা হয়েছিল, কিছু কিছু লোকজন আর কি চলে গেছিলো। তো তারপরে আমরা ভাবলাম যে যাই ভেতরে গিয়ে একবার বসি, ফটো সেশনও করতে পারবো। বাইরে ফটো সেশন করে তারপর ভেতরে গেছিলাম। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে ফটো তুলছে আর ভিডিও করছিল। আর ভেতরটা তোমাদের একবার দেখাই, দেখো ভীষণ সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্সটা, আর ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটেড আর কি। তো আমরা ফার্স্টে বাইরেটায় বসেছিলাম, বাইরেটাও বেশ ভালো হাওয়াও দিচ্ছে, ভেতরটা বেশ সুন্দর, পরিবেশটাও বেশ ভালো। তো আমার ভাগ্নির কথা মতো আমরা টুকিটাকি কিছু মানে আর কি স্ন্যাক্স আর কি অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমরা একদম সন্ধ্যের টাইমে গেছিলাম, তাই একদম লাইট ওয়েট খাবার আমরা অর্ডার করেছিলাম। আর এখানে ওকে আমরা কিছু ছবি তুলে দিচ্ছিলাম। আমরা দুজনেও বেশ কিছু ফটোস আর কি তুলেছি, সেগুলো কিন্তু আমি এফবি ইনস্টাতে পোস্টও করেছি। তুই হচ্ছিস মডেল, আর এই যে এটা হচ্ছে ক্যামেরাম্যান। কি খাওয়া হচ্ছে আজকে আমাদের? যা খেতে চাবে তাই এত বড় মিথ্যা এত। তো যাই হোক, আমরা আর কি এখানে দুজনে একটুখানি গল্প করছিলাম। তারপরে চলে আসলো আমাদের আইসক্রিম, এটা আর কি ভ্যানিলা ফ্লেভারের ছিল। এমন কিছু আলাদা মানে কিছুই না আর কি, জাস্ট আর কি একটা সার্ভিং আর কি বলে আর কি সার্ভ করা, আলাদা কিচ্ছু ছিল না আর কি, মানে একটু ভালো দেখানোর জন্য আর কি সার্ভ করা। যদি আমি সেভাবে রিভিউ দিই, আমার মনে হয় মানে খাবারের দিক থেকে আর কি কোয়ালিটির দিক থেকে মোটামুটি ছিল। আর সার্ভিংয়ের যে ব্যাপারটা সেটা আর কি ভীষণ ভালো লেগেছে আমার, যে সার্ভ করার যে ব্যাপারটা। অন্যান্য জায়গায় তোমরা দেখতেই পাবে ভিডিওতে, এই যে দেখো অন্যান্য জায়গায় কিন্তু আমি যতগুলো ক্যাফেতে আর কি ভিজিট করেছি, তার মধ্যে সব থেকে আমার এই ক্যাফেটার এই সার্ভিংয়ের ব্যাপারটা ভালো লেগেছে। তো তারপরে আমরা টুকটাক আর কি খাওয়া দাওয়া করেছি, করে আর কি বাড়িতে ফিরেছি। বেশ ভালো ঘুরেছি। তো এখন আর কি 8:30 মতো বাজে। এখন অনেকটা কাজ আছে, রান্না করতে হবে বাড়িতে, রাত্রিবেলা ডিনার আছে, সবাইকে খেতে দেওয়ার ব্যাপার আছে, সেগুলো সবটা করতে হবে। তো রাত্রিবেলা বাড়ি ফেরার পর আমার ভাগ্নি আমার কাছে আবদার করেছিল আর কি, ও কটা দিন এখানে এসেছিল ওর মামা বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তো আমার কাছে আবদার করেছে আর কি ঘরে আর কি হোমমেড আইসক্রিম বানানোর জন্য। তো তখন রাত মোটামুটি 9টা বাজে। আমি তখনই আর কি, ও যেহেতু বাড়িতে চলে যাবে আর 2 দিন পরেই, তাই জন্য আমি তখনই আর কি আইসক্রিমটা রেডি হওয়ার জন্য বসিয়ে দিচ্ছিলাম আর কি, রেডি করছিলাম। এখানে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, আর ও আমাকে কিন্তু বেশ অনেকটা হেল্প করেছে। এবার যদি রেসিপিটার কথা বলো, তাহলে আমি এই ভিডিওতে দিতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। রাত্রিবেলা এটা আর কি পুরোটা রেডি করে নিচ্ছিলাম। আর এখানে দেখো উপরে আর কি আমন্ড কুচিটা দিচ্ছিলাম। তো এটা তোমরা পুরোটা বুঝতে পারবে না ফার্স্ট টু লাস্ট না দেখলে, আমি তোমাদের রেসিপিটা শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সেই নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।